আমি প্রথমে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, যারা এখানে অনেকক্ষণ ধরে আপনারা শোনা যায় ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমরা একসাথে আপনাদের সাথে দেখা করব, কথা হবে। সেই জন্য আমরা আমাদের দল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে আজকে সকাল থেকে আমরা ইতিমধ্যে 4টি জায়গায় আহ, এই এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে দেখা করবার, তাদেরকে সাহায্য যোগানোর জন্য, তাদের পাশে থাকবার জন্য আমরা চেষ্টা করেছি। সেই জন্য আমাদের আসতে একটু দেরি হয়েছে, আমাদের ক্ষমা করবেন আপনারা। আমরা জানি আপনাদের কষ্ট হচ্ছে, তারপরেও দুই একটি কথা বলে আমরা আমাদের মূল কাজে আমরা অংশগ্রহণ করব। আমাদের এখানে আমাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তাদের কথা তো আপনারা শুনেছেন। এর বাইরে আমাদের গণমাধ্যমের বন্ধু ফরিদ এবং সুমন আছেন, সহ অন্যরাও আছেন। তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে এই যে ভয়াবহ যে বন্যা যে পরিস্থিতিটা তৈরি হলো বাংলাদেশে, এটি শত বছরের ভিতরে এরকম দ্বিতীয়বার এই ঘটনাটি ঘটে নাই। এরকম আমরা আমাদের জীবদ্দশায় যেমন দেখি নাই, আপনারাও দেখেন নাই। এই এই ঘটনাটা ঘটবার জন্য প্রাকৃতিকভাবে যতটা যতটা আহ, মানে দায়ী প্রকৃতি, যতটা এই জন্য দায়ী, তার সাথে সাথে আপনারা জানেন যে দাগন ভূঁইয়া প্রতিদিন। আমাদের প্রতিবেশী একটি দেশের যে পানি ব্যবস্থাপনা বা তাদের যে বাঁধ বাঁধ ছেড়ে দেওয়ার কারণে আমাদের প্রস্তুতি ছাড়া, প্রস্তুতিহীন রেখে, আমাদেরকে না জানিয়ে বাঁধ ছেড়ে দেওয়ার কারণে আমাদের বন্যার ভয়াবহতাটা অনেক বেড়ে গেছে। সেই কারণে আমাদের মানুষজন এই দুর্যোগ থেকে বাঁচবার জন্য, সতর্ক হওয়ার জন্য যেটুকু প্রস্তুতি নেওয়া দরকার ছিল, আমরা সেটুকু প্রস্তুতি আমরা নিতে পারিনি। আপনারা জানেন যে আমরা অনেকগুলা বছর ধরে বাংলাদেশে এক ধরনের ফ্যাসিবাদী শাসন বহাল ছিল, এক ধরনের কর্তৃত্ববাদী শাসন বহাল ছিল। মানুষের কথা বলবার অধিকার ছিল না, মানুষ তার মত প্রকাশ করতে পারতো না, মানুষ তার অধিকারের কথা বলতে পারতো না, তার সমাবেশ করবার, মিছিল করবার, তার বাঁচবার কথা বলতে পারতো না। তাকে গলা টিপে ধরা হতো, তার উপর নিপীড়ন নির্যাতন করা হতো। আমরা যখন এই 17 বছর পরে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং এদেশের জনতা যখন একটা বিশাল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সেই ফ্যাসিবাদী শাসনকে আমরা পরাজিত করলাম, যখন আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার কথা, যখন একটু হেসে হেসে কথা বলার কথা, ঠিক তখনই আমাদের উপরে প্রাকৃতিক বিপর্যয়টা নেমে আসলো। সেই জন্য আমাদের যে বিজয়ের, দ্বিতীয় স্বাধীনতার যে বিজয়, সেইটিও আমরা উপলব্ধি করতে ঠিক মতো পারি নাই। আমরা সেই স্বাদটি গ্রহণ করতে পারি নাই। আমাদের সেই জায়গায় এই কষ্টের জায়গা। যাই হোক, আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমাদের নেতা জাতীয় বীর আসম আব্দুর রব তার নির্দেশে এবং তার শুভেচ্ছা, ভালোবাসা এবং আপনাদের প্রতি তার মমত্ববোধ পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আসলে আমাদের নেতৃবৃন্দ ত্রাণ বিতরণের কথা বলেছেন, আমরা কিন্তু কোনো ত্রাণ বিতরণ করতে আসি নাই। আমরা কিছু উপহার সামগ্রী আপনাদের সাথে দেখা করতে আসছি। সেই সাথে এই উপহার সামগ্রীটা আপনাদেরকে পৌঁছে দিবেন আমাদের নেতা কর্মীরা। একই সাথে এটুকু বলতে চাই, যেই ক্ষতিটা, যে কষ্টটা আপনাদের হয়েছে, সেগুলো আসলে অন্য কেউ পূরণ করে দিতে পারবে না। আমরা যে জন্য এসেছি আপনাদের কাছে বন্ধুর মতো, আপনাদেরকে সাহস দিতে, আপনাদেরকে এই অবস্থা থেকে বেরিয়ে এসে যে স্বাভাবিক জীবন আমাদের ছিল সেখানে পৌঁছাবার জন্য যে সংগ্রাম আমাদের করতে হবে, সেই সংগ্রামটি করবার জন্য আপনাদেরকে আহ্বান জানাতে আসছি। কারণ মানুষ বেঁচে থাকে সংগ্রামের মধ্যে দিয়ে। মানুষ প্রতিদিন কষ্টে পড়ে, প্রতিদিন তাকে দমিয়ে রাখা হয়, আর প্রতিদিন সে উঠে দাঁড়ায় এবং প্রতিদিনের সার লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করে। আপনারা সেই চেষ্টাটা করবেন। আপনাদের ক্ষতি কেউ পুষিয়ে দিতে পারবে না। আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা আমাদের নিজেদের সংগ্রামের মধ্য দিয়ে, নিজেদের পথ চলার মধ্য দিয়ে আমরা সেই স্বাভাবিক জীবনে ফিরবো, এই প্রত্যাশা করছি। একই সাথে আজকের এই দুর্যোগময় অবস্থা যারা তৈরি করেছে, যে শাসকেরা আমাদের পানি নিয়ে কথা বলতে পারে নাই, যে আমাদেরকে যেমন কথা বলতে দেয় নাই, যেমন অন্য দেশ আমাদের উপর পানি চাপিয়ে দিচ্ছে, তাদের সাথেও তারা কথা বলতে পারে নাই। বরং তাদেরকে কি কি দেওয়া যায়, কি কি আরো বেশি আমাদের দেশ থেকে তাদেরকে দিয়ে দেওয়া যায়, সেই বিষয়ে উৎসাহী ছিল। এই অবস্থা থেকে আমরা মুক্ত হয়েছি। আমরা বিশ্বাস করতে চাই আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা অবিলম্বে এই দেশটির সাথে আমাদের পানির যে ন্যায্য হিস্সা, 54টি নদী আজকে ভারত থেকে বাংলাদেশে এসে নেমেছে, এই 54টি নদীর পানি তারা শুকনো মৌসুমে আমাদেরকে পানি দেয় না, আর
বর্ষা মৌসুমে ছেড়ে দেয়। এই অবস্থা থেকে বাঁচবার জন্য অবিলম্বে ভারত সরকারের সাথে অত্যন্ত দায়িত্বের সাথে এই সরকার আলোচনা করবে এবং আমাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বে। যেটি আমরা 17 বছর হারিয়েছিলাম সেটি ফিরে পাবো। আমাদের মানুষেরা পানির যে অধিকার, সেই অধিকার নিয়ে আমরা বাঁচবো। আপনাদের সবাইকে শুভেচ্ছা। গণমাধ্যম কর্মীরা যারা এখানে আসছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চেষ্টা করব আপনাদের সবসময় পাশে থাকার জন্য। আমাদের রাজনীতি, আমাদের দল, সংগ্রামের দল, আমরা খেটে খাওয়া মানুষের সাথে থাকবার চেষ্টা করি। আমরা সেই চেষ্টার অংশ হিসাবে আজকে ফেনী জেলার আহ, প্রত্যেকটি উপজেলা, ছাগলাইয়া, পরশুরাম, ফুলগাজী এবং সিলোনিয়া সহ আজকে আপনাদের এখানে আমরা আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করতে আসছি, উপহার সামগ্রী নিয়ে আসছি। আমাদের ক্ষুদ্র প্রয়াস, কিন্তু আমাদের ভালোবাসার কোনো কমতি নেই। আমাদের বুক ভরা ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আসছি। সেই ভালোবাসা গ্রহণ করুন, শ্রদ্ধা গ্রহণ করুন, সালাম গ্রহণ করুন এবং আপনাদের পাশের একজন মানুষ হিসাবে আমাদেরকে গ্রহণ করুন, এই প্রত্যাশা জানিয়ে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমরা এখন আমাদের উপহার দাগনভূঞা প্রতিদিন, সত্যের পথে সব সময়।